যে রুমে ক্রাশ করছে ওই রুমে ছিল স্টুডেন্ট 40-এর উপরে, তাহলে কেমনে আপনার 27 জন বলেন? 27 জনের বেশি তো স্পটে মারা গেছে। প্লেন উঠানোর পরে এতগুলা ছাত্র এতগুলা লাশ গেল কই? মানুষের কান্না, নিষ্পাপ শিশুগুলোর লাশ ভয়ঙ্কর ছিল। এই যে আকাশে বিমান উড়ে না, বোম উড়ে। এই যে বিমান কর্তৃপক্ষ আছে, একটা কর্তৃপক্ষ থাকে চেকিং করার জন্য, হ্যাঁ চেকিং করার জন্য বিমানটা নষ্ট না ভালো, এটা চেকিং করে ছাড়পত্র দেয়, তারপরে বিমান আকাশে ফ্লাইং করে। তো এরা কি ঘোড়ার ডিম পারে নাকি? 2 দিন পর রংপুরে বিমান বিধ্বস্ত হয়, চট্টগ্রামে হয়, হ্যাঁ তো বিমান তো আকাশে উড়ে না, বোমে না আকাশে উড়ে। আপনি না দাঁড়িয়ে রয়েছেন, নিরাপদ আছেন এই জায়গায়, উপরে দিয়ে বিমান যে আপনার মাথায় পড়বো, আপনার ফ্যামিলির মাথায় পড়বো, আপনার ওয়াইফের মাথায় পড়বো মিয়া। এটা কোন দেশে ভাই? আরে এই বিমান দরকার নাই, আমাদেরকে বাঁচানোর জায়গায় এটা বোম হয়ে আকাশে উড়ে মিয়া। আমি তো বাসায়ও নিরাপদ না যা দেখি। কর্তৃপক্ষের কাছে দায়ী, এই দায়িত্ব কর্তৃপক্ষ নিতে হবে। তারা কেন নষ্ট বিমান উড়ানোর জন্য ছাড়পত্র দেয়? 2 দিন বাদে এই ঘটনা ঘটে মিয়া। 71 সালে আমরা বিমান বাহিনী যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, এই বিমান বাহিনী আমাদের ক্ষতি করতেছে যা দেখি মিয়া। স্কুলের শিক্ষার্থীর ভিতরে ঢুকে যায় মিয়া। কেসারেন শেকড় থেকে শিখরে। 27 জনের বেশি তো স্পটে মারা গেছে। প্লেন উঠানোর পরে এতগুলা ছাত্র এতগুলা লাশ গেল কই? আমরা নিজে নিম্নে 20 থেকে 30টার বেশি লাশ নিয়ে গেছি, ঠিক আছে, অ্যাম্বুলেন্স গেছে, আমরা দেখছি। আমি স্পটে ছিলাম, বিস্ফোরণ হওয়ার 30 মিনিট আমি ক্যাম্পাস থেকে বেরিয়েছি। ক্যাম্পাস থেকে পরে ঘটনা ঘটার পর আমি আবার ক্যাম্পাসে গেছি 40 মিনিট পরে। আমি দেখছি কতগুলো লাশ ছিল। আর অনেকগুলো ভাইয়া যারা এখন জমজম গেছে তাদেরকে জিজ্ঞেস করলে মেইন তথ্য পাইতেন, ঠিক আছে। তা আপনারা 27 জন কিভাবে বলেন? যে রুমে ক্রাশ করছে ওই রুমে ছিল স্টুডেন্ট 40-এর উপরে, তাহলে কেমনে আপনার 27 জন বলেন? আরো পাশে আরেক সেকশন ছিল। অরিজিনাল তথ্য কেন দিচ্ছেন না? স্কুল তো বলতে যাচ্ছি, কিন্তু স্কুলের এই জন্য সবাই